আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গত ৮ এপ্রিল ২০২৫ তারিখে জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে ৫৪০টি। ৩টি ক্যাটাগরিতে টোটাল ৫৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান হলো জীবন বীমা কর্পোরেশন। এখানে অনলাইনে আবেদন শুরু হবে ১৬ এপ্রিল ২০২৫ থেকে। আবেদন করতে পারবেন ১৫ মে ২০২৫ পর্যন্ত। এখানে টোটাল 3টি ক্যাটাগরিতে ৫৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। তো চলুন দেখা যাক কে কোন কোন পোস্টে আবেদন করতে পারবেন এবং কি যোগ্যতা লাগবে বা অভিজ্ঞতা লাগবে, বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমেই আসি উচ্চমান সহকারী। এখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে ১৭৬টি। বয়স ১৮ থেকে ৩২ পর্যন্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করলেই আবেদন করতে পারবেন। এরপর ২ নম্বরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেটার গ্রেড হচ্ছে ১৬। এখানেও ১৮ থেকে ৩২ পর্যন্ত আবেদন করতে পারবেন। এর পদসংখ্যা হচ্ছে ১৬৫টি। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দ গতি থাকতে হবে। এরপর ৩ নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহায়ক, যেটার গ্রেড হচ্ছে ২০তম। এখানে শূন্যপদের সংখ্যা হচ্ছে ১৯৯টি। এখানেও সেম অনূর্ধ্ব ৩২ পর্যন্ত যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। যোগ্যতা লাগবে ৮ম শ্রেণী পাস, অর্থাৎ ৮ম শ্রেণী পাস করলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আমরা ১ নম্বরে দেখতে পাচ্ছি এখানে আগ্রহী প্রার্থীগণ ওয়েবসাইটে অবশ্যই এই যে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এখানে যেই বিষয়গুলো আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। ৪ নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা। এখানে ৪-এর কতে আছে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ, অর্থাৎ ১৬/৪/২০২৫ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন। আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে ১৫/৫/২০২৫, অর্থাৎ মে মাসের ১৫ তারিখ পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়সীমার মধ্যে সরকারি ছুটির দিন সহ ২৪ ঘন্টা অনলাইনে আবেদন করা যাবে, অর্থাৎ শুক্র শনিবার সবসময় আবেদন করা যাবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। এখানে উচ্চমান সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে ১০০ টাকা এবং ব্যাট বাবদ ১২ টাকা, টোটাল ১১২ টাকা ফি জমা প্রদান করতে হবে। এবং কি অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা এবং কি ভ্যাট বাবদ ৬ টাকা, টোটাল ৫৬ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। টেলিটকে ফি জমাদানের নিয়ম আপনার অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ থাকবে, ওখান থেকে দেখে আপনারা ফি জমা দিতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওতে আপনারা যা দেখছেন এতক্ষণ। যাদের বয়স ১৮ থেকে ৩২-এর ভিতরে আছে এবং কি আবেদনের যোগ্য, আপনারা সবাই আবেদন করে রাখবেন। কেননা এইসব ক্ষেত্রে পরীক্ষা ১ থেকে ১.৫ বছর পরে অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনারা অনেকেই মনে করেন যে আমাদের বয়স আছে, কিন্তু পরে আবেদন করতে গিয়ে আর সময় পাবেন না। এক্ষেত্রে আপনারা যে কোনো সার্কুলারে আবেদন করে রাখবেন, ইনশাআল্লাহ চেষ্টা করে যান, সফলতা পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। NTRC এবং ১১ থেকে ২০তম গ্রেডের যে কোনো তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকল তথ্য এখানে আপডেট দেওয়া হবে এবং কি সকল সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।